যে এখানে রাতের বেলা ছাত্র জনতার একটা প্রতিবাদী কণ্ঠে আসা হয়েছিল যে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যে দীর্ঘ 9 মাস পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমাদের মাঠে নামতে হবে, এটা খুবই দুঃখজনক। কারণ এই আওয়ামী লীগ 16 বছরে এমন কোনো কাজ করে নাই যেটা দেশের জন্য কল্যাণ বয়ে আনে। কারণ তারা এখানে বসে দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছে, তারা দেশকে শোষণ করেছে, শাসন করে নাই। কখনো রাতের ভোটে, দিনের ভোটে, কখনো নিজেদের ভোটে তারা ক্ষমতায় এসেছে। জনগণের ম্যান্ডেটকে তারা গ্রহণ করে নাই, তারা জনগণের স্বার্থে কাজ করে নাই। তারা দেশের টাকাকে লুট করে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ভঙ্গুর করে দিয়েছে, প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা বাহিনীকে নিজেদের দলীয়করণ করেছে, প্রত্যেকটা দলকে একেবারে শেষ করে দিয়েছে। আমরা জানি যে আমাদের দেশে যখন নাকি একটা নামদারি একটা তদানীন্তন একটা নির্বাচনের মাধ্যমে 9 সালে যখন ক্ষমতা আসে, 8 সালে, তখন পিলখানার মধ্যে আমাদের দেশে চৌকুশ অনেকজন অফিসার, প্রায় 74 জন 57 জন অফিসারকে মেরে এই দেশের দেশপ্রেমিক যে সেনাবাহিনী তাদের কোমরকে ভেঙে দেওয়া হয়েছে। এরই মধ্য দিয়ে আরও অনেক সেনাবাহিনীকে তারা কি করে গুম করেছে, খুন করেছে, চাকরিচ্যুত করেছে। অর্থাৎ দেশের সেনাবাহিনীটা একটা দেশের মেরুদণ্ড, সেটাকে একেবারে পঙ্গুর করে দিয়েছে। কারণ একমাত্র ভারতের ইশারা সেখানে ছিল। কারণ আমাদের সেনাবাহিনী খুবই সাহসী, স্ট্রং, এবং আমরা জানি যে আমাদের দেশে সেনাবাহিনীর বীরত্ব গাথা ইতিহাস। এর জন্য আমরা বলতে চাই, আমাদের দেশে 13 সালে শাপলা চত্বরে আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান আলেমোলামা জনসাধারণকে নির্বিচারে গুলি করে যেই পরিমাণ নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মোদী বিরোধী আন্দোলন হাজারো আলেমোলামাকে, হাজারো জনসাধারণ, হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে বিনা দোষে, বিনা বিচারে। তারা কি করেছে, মামলা আয়নাঘরে গুম করেছে। শুধু এতটুকুই নয়, 24শে জুলাই আন্দোলনে হাজারো জনতাকে, ছাত্র জনতা, সর্বশ্রেণী মানুষ এখানে নেমে এসেছিল, তাদেরকে কি নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে নির্দোষে। এজন্য আমরা চাই এই দেশে এই সন্ত্রাসী দল ফেসিস্ট তারা কোনোভাবে রাজনীতির সুযোগ পাবে না, দেওয়া হবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রত্যেকটা সেক্টরে তাদের যে দোষর রয়েছে, তাদের যে রেসপন্সর রয়েছে, তাদের যে দলীয় ক্যাডার রয়েছে, প্রত্যেককে নিষিদ্ধ প্রত্যেককে ছাঁটাই করতে হবে, প্রত্যেককে চাকরিচ্যুত করতে হবে, সরাতে হবে। অন্যথায় এই দেশের যে শান্তি, এটা নিরাপত্তার স্বার্থে, দেশের জনতার স্বার্থে, মানবতার স্বার্থে এদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে ব্যান করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ